গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। বন্ধুরা, আজকের গল্প গোপালের লেখা একটা ভূতের গল্প। সাথে থাকো আর শুনতে থাকো। গোপাল তখনও রাজসভায় চাকরি করত না। গোপালের ছোটবেলা থেকে নেশা ছিল গল্প লেখা, কবিতা লেখার। তাই সে ঘরে বসে কবিতা ও গল্প লিখে সেইগুলো বাজারে বিক্রি করত। এমনই একটা সময় গোপালের স্ত্রী বাপের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। ওগো, শুনছো? আজ আমি ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি যাব। মনে রেখো কিন্তু, আজকে আমায় যেতে দিতেই হবে। ঠিক আছে গিন্নি, তুমি তাহলে ছেলে মেয়েদের নিয়ে সাবধানে যেও। আমি আজ রাতে গল্পটা শেষ করে ফেলবো, কেমন? এরপর গোপালের স্ত্রী সারা দিনের কাজকর্ম শেষ করে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সন্ধে থেকে আস্তে আস্তে রাত গাঢ় হতে থাকে। আকাশে চাঁদের আলো জ্বলজ্বল করছে। বাইরে চতুর্দিকে হুতুম প্যাঁচার ডাক, আর ঘরের ভিতরে গোপাল ভূতের গল্প লেখা শেষ করছে। ঠিক এমন সময় ভূতের গল্পটা লিখে গোপাল মন দিয়ে পড়ছিল। গল্পটা ভীষণ ভয়ঙ্কর হয়ে গেছে। গোপালের খুব ভয় করছিল। ঠিক এমন সময় জানলার ধারে হিস হিস শব্দ। কে যেন সাবধান করে দিচ্ছে গোপালকে। শরীরটা ঝাড়া দিয়ে গোপাল উঠে দাঁড়ালো। একটু পরেই কর্কশ গলায় প্রশ্ন এলো। কে রে, এত রাতে কি লিখছিস তুই? গোপাল এরকম কথা শুনে ভয়ে মনে মনে বিড়বিড় করে বলতে থাকে, প্রশ্নের জবাব দেব কিভাবে? আমার কান দিয়ে শো শো করে বাতাস বেরুচ্ছে, বুকের ভেতরে ডিপ ডিপ করছে। ভূতটা গোপালকে আবার বলল, এই, কথা বলছিস না কেন? কি লিখছিস বল? গোপালের গলা শুকিয়ে কাঠ। গোপাল শুকনো মুখে বলল, আমি একটা গল্প লিখছি, ভূতের গল্প। ভূতের গল্প? ভূত দেখেছিস? গোপাল মাথা নেড়ে বললে, না, দেখিনি। ভূতরা তখন গোপালকে প্রশ্ন করল, আচ্ছা, না দেখেই গল্প লিখেছিস? যদি আমায় দেখতিস তাহলে কি হতো? সেদিনই আমার গল্প লেখার ইতি টানতে হতো। কিন্তু কেন? ভারী মুশকিল। তখন না আমার কল্পনাগুলো খালি দেখা ভূতের মধ্যেই হাবুডুবু খেত। এর বাইরে যাওয়াটা খুব কঠিন হয়ে যেত। না দেখা জিনিসকে আমি আমার মতো করে বানিয়ে লিখতে পারি, এতে ভারী সুবিধে। আচ্ছা, তুমি কে বাপু? এতক্ষণেও বুঝতে পারলি না আমি ভূত? আমি কি তোর সামনে আসবো এখন? ভূতের মুখে এমন কথা শুনে গোপালের শরীরের ভেতর দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল। গোপাল থতমত খেয়ে ফ্যাকাশে মুখে ভূতকে বললে, না না না, ভুল করেও না, কোনোদিন সামনে আসার চেষ্টাও করো না। কিন্তু কেন গোপাল? ভয়ানক ভূত গোপালের সামনে না আসার কারণ জানতে চাইলে গোপাল তখন বলল, কেন আবার?
তুমি কি চাও না আমি ভয়ঙ্কর ভূতের গল্প লিখে নাম করা ভূত লেখক হই? তুমি কি চাও না আমি গল্প লিখে দুটো পয়সা কামাই করি? তুমি কখনো আমার সামনে এসো না ভাই, প্লিজ এক্ষুনি চলে যাও এখান থেকে। এই তোদের কারণেই মানুষ আমাদেরকে খুব ভয়ঙ্কর বলে জানে, ভয় পায়। আমরা কি সবাই খারাপ? তোদের মধ্যে যেমন ভালো মন্দ মানুষ আছে, আমাদের মধ্যেও তেমন ভালো মন্দ ভূত আছে। আর আমাদের মধ্যে ভালো ভূতের সংখ্যাই বেশি। কই তোরা কজন ভালো ভূতের কথা লিখেছিস? হ্যাঁ, আজকে তোরা এই মানব সমাজে আমাদেরকে অশুভ আর ভয়ঙ্কর করে তুলে ধরেছিস। তোরাই আমাদেরকে মানুষের শত্রু বানিয়ে রেখেছিস, অথচ আমরাও চাই মানুষের সাথে বন্ধুত্ব করে চলতে। তোদের জন্য পারি না, এতে তোদের ওপর আমার কতটা নাখোশ তা অচিরেই টের পাবি। ভূতের মুখে এমন কথা শুনেও গোপাল একটা বাঁকা হাসি দিয়ে ভূতকে বললে, আমরা হলাম গিয়ে লেখক। আমরাই তোদেরকে এই জগৎ সংসারে ভয়ঙ্কর করে তুলেছি। তোদের নাম শুনলে ধনী গরিব, শিশু বুড়ো, রাজা প্রজা, দুর্বল পালোয়ান সকলেই ভয়ে অস্থির হয়ে যায়। এটা বুঝি জোত লাগছে না, তাই না? বেশি বাড়াবাড়ি করলে তোদের এমন দুর্বল বানিয়ে গল্প লিখে বাজারে ছেড়ে দেব যে যেখানে যাবি সেখানেই ধোলাই খাবি। মারতে মারতে তোদের ছাতু করে ফেলবে, তারপর বুঝবি লেখক কি জিনিস। গোপালের মুখে এমন কথা শুনে ভূত রেগে গিয়ে গোপালকে বললে, আর এখন তুই দেখ ভূত কি জিনিস। এ কথা বলেই ভূত গোপালের মুখে খুব জোরে গরম ফু দিয়ে দিল। অমনি গোপালের চোখ দুটো প্রায় বন্ধ হয়ে গেল। ফু দিয়ে ভূতটা বললে, তোর ঠিক পেছন দিক থেকে একটা লেজ গজাবে, তখন দুষ্ট শিশুরা তোর লেজ দেখেই ঠিক করবে তুই গরু না গাধা না বাঁদর। তখন বুঝবি ভূতের গল্প লেখার আসল মজা। কথাটা মনে রাখবি। এই কথা বলেই ভূতটা লাট্টুর মতো ঘুরতে ঘুরতে কোথায় যেন উধাও হয়ে গেল। কদিন যাবৎ গোপালের শরীরটা মোটেও ভালো যাচ্ছে না, কারণ গোপালের পেছন দিকে টনটনে ব্যথা। হাত দিয়ে গোপাল দেখে গোল আলুর মতো কি একটা ঠেলে ওপরের দিকে উঠছে। 103 ডিগ্রি জ্বর। এটা কিসের আলামত গোপাল ঠিক বুঝে উঠতে পারছে না। গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।